হ্যালো বন্ধুরা, সুপর্ণাস ব্লগে আপনাদেরকে স্বাগত। আজকে আমি দেখাবো একটি ইউনিক রেসিপি। সেটা হচ্ছে দিল্লির একটা ফেমাস রেসিপি, চিকেন চাঙ্গেজি। চলুন শুরু করা যাক। আমি এই যে একটা বলে চিকেন নিয়ে নিয়েছি, 1.5 কেজি মতো চিকেন ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিয়েছি 2 চা চামচ আদা রসুন পেস্ট, লাল লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো আর জিরার গুঁড়ো, তারপর 3 চামচ টক দই, তারপরে স্বাদ মতো নুন দিয়ে দেবো। তারপরে লেবুর রস দিয়ে দেবো, 1 চা চামচ লেবুর রস। তারপরে সামান্য একটু ভালো করে মিক্স করে এটাকে ভালো করে মিক্স করে একটু 1 চামচ তেল দিয়ে দেবো। এটাকে ভালো করে মিক্স করে এবার 1 ঘন্টা রেস্টে রেখে দেবো। তারপরে আমি মাংসগুলিকে ভেজে নেব। তার জন্য আমি একটা কড়াই বসে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবার মাংসটা ভেজে নেব। মাংসটা আমার ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। একে একে সব মাংসগুলো এইভাবে ভেজে তুলে নেব। এবার কিছুটা তেল, ওই তেলেই বাকি মাংসগুলি ভেজে তুলে নেব। এবার ওই তেলেই তারপরে আমি 4টে পেঁয়াজ গ্রেট করে নিয়েছিলাম, তারপরে 3টে টমেটো টুকরো করে নিয়েছি, 4টে কাঁচা লঙ্কা আর একটু হলুদ গুঁড়ো আর একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মিক্স করে এটা আমি একটা পেস্ট তৈরি করব মিক্সিতে। পেস্টটা মিক্সিতে পেস্ট করে নেব। তারপরে আর একটা কড়াইতে আমি বসিয়ে দিয়েছি কড়াই, তার মধ্যে 1.5 চা চামচ বাটার দিয়েছি। তার মধ্যে চিকেনটা ভেজে রাখছিলাম যে তেলটা ছিল, সেই তেলটা দিয়ে দিলাম। তারপরে গোটা গরম মশলা দিলাম ফোড়নে, তেজপাতা, লাল লঙ্কার গুঁড়া, কাশ্মীরি লঙ্কার গুঁড়া, হলুদ গুঁড়ো দিলাম। ভালো করে নেড়ে নেব। তারপরে যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম আমি। এবার ভালো করে নাড়ব। ভালো করে নেড়ে এবার উপর থেকে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দেব। ধনেপাতা কুচি ছড়িয়ে দেব উপর থেকে। এবার ভাজা চিকেনটা আমি এর মধ্যে দিয়ে দেব। এবার যেহেতু অনেকগুলি চিকেন আমার, এবার আমি একটা অন্য বড় কড়াইতে নিয়ে নেব। একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, একটু সামান্য স্বাদ মতো চিনি আর একটু নুন দিয়ে দেবো উপর থেকে ছড়িয়ে। ভালো করে এগুলি নেড়ে নেব। ভালো করে মিক্স করে নেব মশলাগুলি। এবার আমি একটা বড় কড়াইতে মাংসগুলি দিয়ে দেব, দিয়ে ভালো করে নেড়ে দেখো মাংসটা আমার অলমোস্ট রেডি। এবার আমি এটা একটা বড় বলে সার্ভ করব। সার্ভ করে তার উপর দিয়ে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দেবো। এবার রেসিপিটা ভালো লাগলে তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও, আর লাইক করো আর সাবস্ক্রাইব করো।